আসসালামু আলাইকুম। এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা টেবিল সম্পর্কে আলোচনা করব। এইচটিএমএল এর অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় টেবিল। আমরা আজকে দেখব কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়। টিএবিএলই টেবিল এইচটিএমএল টিএমএল। ওকে, এটা আমরা নোটপ্যাডে ওপেন করি, নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, বেসিক কোডগুলো কপি করে দেই। ওকে, এইখানে আমরা একটা টেবিল অ্যাড করব। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে টেবিল অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে টেবিল ট্যাগটি ব্যবহার করতে হবে। টিএবিএলই, এই টেবিল ট্যাগ ব্যবহার করলাম, এটাকে শেষ করে দেই আমরা। টিএবিএলই বিএলই টেবিল। ওকে, আমাদের টেবিল, এইটা দ্বারা আমরা এই টেবিল ট্যাগ দ্বারা টেবিল তৈরি করব আমাদের ওয়েব পেজে। কিন্তু আমাদের কোনো কিছু শো করছে না, আমরা কোনো কিছু করিনি এখন। টেবিলে আমরা একটা বর্ডার দেই, বিওআরডিআর বর্ডার 1 দিলাম। কোনো কিছুই শো করবে না, করছে না, কোনো কিছু শো করবে না, কারণ আমরা টেবিলে এখনো কিছু লিখিনি। টেবিলটা আমরা একটু দেখি, আমরা মানে মাইক্রোসফট ওয়ার্ডে যদি লক্ষ্য করি, আমরা এখান থেকে একটা টেবিল অঙ্কন করি, সাপোজ এইটা। তো এইটা হচ্ছে আমাদের একটা টেবিল। এইটা প্রত্যেকটা আমরা জানি এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো, আর এইটা হচ্ছে একটা কলাম, এটা একটা কলাম, এইটা একটা কলাম। তো টেবিল রো কলামের সমন্বয় আমাদের টেবিল, যেহেতু আমাদের কলাম সংখ্যা আমাদের এবং প্রত্যেকটা একটা হচ্ছে টেবিলের ডাটা। যেমন এটা দিলাম নেম, এটা দিলাম আর রো, এটা বলে রোল, এখানে দেই আর ই জি রেজিস্ট্রেশন, আর নেম দিলাম এম এম ইউন মামুন, মামুন রোল এমনিতে একটা দিলাম, রেজিস্ট্রেশন একটা দিলাম, তারপরে দিলাম আর একটা নাম দিই এস এ আর কে আর সরকার, রোল এমনিতে একটা দিলাম, রেজিস্ট্রেশন একটা দিই। ওকে, এইরকম আমরা টেবিল তৈরি করলাম। এইরকম টেবিল আমাদের এইচটিএমএল পেজে প্রয়োজন হতে পারে, এইচটিএমএল পেজে ব্যবহার করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই এইচটিএমএল পেজে কীভাবে টেবিল তৈরি করতে হয় সেভাবে দেখব। আমাদের একটু বিষয় লক্ষ্য করি, বা টেবিলের সর্বপ্রথম রোটাতে সর্বপ্রথম কিন্তু আমাদের একটা হেডলাইন থাকে, এবং এইটা আমাদের টেবিলের হেড, অ্যান্ড এইগুলো আমাদের টেবিলের ডাটা। তো আমরা দেখব কিভাবে টেবিলের হেডটুকু অ্যাড করতে হয়, সেইটুকু প্রথমে দেখব। সেই জন্য টেবিল হেড THEAD টি হেড, টি হেড ব্যবহার করলাম এবং টি হেড স্ল্যাশ করে দেই, THEAD টি হেড। টি হেড না ব্যবহার করলে হয়, এবং টি হেডের এবং প্রত্যেকটা ডাটার জন্য TH স্ল্যাশ TH। তো আমরা এখানে লিখি, আমাদের প্রথমটা হচ্ছে নেম, NAME নেম, অ্যান্ড তা আমরা আর একটা লিখি, এটাকে কপি করি, কন্ট্রোল ডি চাপলেই অটোমেটিক একটা ডুপ্লিকেট লাইন হয়ে যাবে। নোটপ্যাড প্লাস প্লাস এইটা রেজিস্টার ইজি, সেইটুকু। এখন যদি আমি এইটাতে যা রিলোড দেই, দেখুন একটা টেবিল তৈরি হচ্ছে। এটাতে আমরা কোনো ডাটা এখনও অ্যাড করিনি, শুধু আমরা টেবিলের হেডলাইনগুলো দিয়েছি। তো এক্ষেত্রে যদি একটা বিষয় লক্ষ্য করি, যদি আমরা টি হেড নাও দেই, টি হেড উঠাই দেই, সাপোজ দিলাম না টি হেড, সেভ দেই, তবুও আছে, তবুও কাজ করবে। তবে টি হেডটা এসেনশিয়াল না, তবে দেয়া ভালো হবে, কি মানে ভালো প্র্যাকটিস, গুড প্র্যাকটিসের জন্য দেয়া উচিত হবে। অ্যান্ড আমরা টেবিলে এখন কি করব, আমরা টেবিলে একটা রো অ্যাড করব। যেমন এইটা একটা রো অ্যাড করছি, এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো, এরকম বিভিন্ন একাধিক রো থাকতে পারে। তো আমরা টেবিলে এখন রো অ্যাড করব। আমরা টেবিলে রো অ্যাড করার জন্য হচ্ছে টেবিল টিআর, মানে টেবিল রো অ্যাড করি, টিআর স্ল্যাশ টিআর। এবং টেবিল রোতে আমাদের ডাটাগুলো অ্যাড করতে হবে। যেমন এই টেবিলটাতে আমার 3টা ডাটা আছে, যেহেতু আমাদের একাধিক ডাটাও থাকতে পারে, যখন আমরা যতটুক ডাটা প্রয়োজন সেই রকম ব্যবহার করব। তো একটা ডাটা ব্যবহার করে টিডি, এইটাতে স্ল্যাশ টিডি। তো এখানে নাম দিই, একটা নাম দিই MAMUN মামুন। আমরা কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট লাইন নেই, সরি, এখানে একটা রোল দেই, এখানে রেজিস্ট্রেশন দেই। ওকে, এখন যদি আমরা রিলোড দেই, দেখুন টেবিল তৈরি হয়ে গেছে। টেবিলে আমরা একটা ডাটাও ইনসার্ট করছি। এভাবে যদি আমাদের একাধিক ডাটার প্রয়োজন, আমরা এখানে কপি পেস্ট করে একাধিক ডাটাও অ্যাড করতে পারি। অ্যাড করলাম, 2টা রো অ্যাড করলাম। তো এভাবে আমরা একাধিক রো অ্যাড করতে পারি। এভাবে আমরা টেবিল তৈরি করব।
জাস্ট আমাদের টেবিলের টিডিগুলো এইভাবেও রাখতে পারি, আমাদের ইচ্ছা, যেভাবে ইচ্ছার মধ্যে আমরা এইভাবে সাজাই রাখবো। তবে যেভাবে আমাদের ডেকোরেশন সুবিধা হবে, যদি ছোট টেবিল হয় তাহলে এইভাবে রাখা যায়, কিন্তু যদি আমার টেবিলটা বড় হয় তাহলে এইভাবে রাখাটাই বেটার হবে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের টেবিল। এখানে যদি আমরা টেবিলে বর্ডার না দিই, দেখুন লক্ষ্য করি বর্ডার না দিলাম না, তাহলে আমাদের জাস্ট টেবিলের স্ট্রাকচারটা চলে আসছে, টেবিলটা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের বর্ডার আমরা দেখছি না। আমরা বর্ডার দিয়ে দেই। ওকে, অনেক সময় আমরা লক্ষ্য করি যে আমাদের টেবিলে একটা কলামে দুইটাকে নিয়ে গেছে, যেমন এইটাকে যদি আমরা করি, এইটা এই সাপোজ এই দুইটা মিলে একটা হবে। তো এখানে আমরা টেবিলে গিয়ে ওকে এখানে মার্জ সেল করলাম, দেখুন দুইটা সেল মিলে সে একটা সেল হয়ে গেল। তো দুইটা সেল মিলে একটা সেল হয়ে গেল। এই রকম যদি আমরা কাজ করতে চাই, তো এইটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়। এইটা সাধারণত নাম রোল এই টেবিলে হয়তো বা প্রয়োজন হচ্ছে না, অন্য অন্য অনেক টেবিল দেখবেন এইরকম প্রয়োজন হচ্ছে, একটা আছে এবং এর আন্ডারে আবার দুইটা ভাগ হয়ে গেছে। এই কাজটুকু যদি আমরা টেবিলে আমরা করতে চাই HTML এর, সেক্ষেত্রে জাস্ট আমাদেরকে এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, কল স্প্যান। এখানে আমরা ব্যবহার করলাম টু, কয়টা টিডি নেবে সে, যতটা টিডি নেবে সে ততটা টিডি নিয়ে, দেখুন এইটা শুধু দুইটা টিডির ঘর সে একাই নিছে, সে একাই দুইটা টিডির জায়গা সে একাই দখল করছে, এবং একটা টিডি বেশি দেখাচ্ছে। আমরা একটা টিডি উঠাই দেই এখান থেকে, তাহলে লক্ষ্য করুন এখানে দেখুন এই যে টেবিল দিয়ে এখানে আমাদের একটা টিডি দেখাচ্ছে, এই একটা টিডি সে দুইটা ঘর একাই নিছে, এবং দুইটা রো দেখাচ্ছে, এই জন্য দুইটা কলাম সে একাই নিছে, সেজন্য আমরা কল স্প্যান ব্যবহার করে দুইটা, এখানে যদি আমরা তিনটা দিই সে 3 ঘর পর্যন্ত বিস্তৃত হবে। এরকম আমরা যতটা প্রয়োজন পড়বে আমরা সেইভাবে ব্যবহার করব। তো আমরা দুইটাই রাখি। আমাদের আর একটা প্রয়োজন হয় অনেক সময়, আমরা নতুন আর একটা রো নেই। অনেক সময় আমাদেরকে রো স্প্যান করতে প্রয়োজন পড়ে, যেমন আমরা একটু ওয়ার্ডে যাই, যেমন আমরা সাপোজ এই দুইটা ঘর মিলে সে একটা হবে। তো আমরা যদি এইরকম করি, স্প্লিট সেল করি, ওকে সরি, ওকে দেখুন দুইটা মিলে একটা হয়ে গেল। এইরকম যদি করতে চাই, যদি আমরা দুইটা রোকে একত্রে করতে চাই, সেক্ষেত্রে আমাদের জাস্ট এখানে আমরা কল স্প্যান ব্যবহার করছিলাম, যেমন এইটার ক্ষেত্রে না দেয়, এইটার ক্ষেত্রে দিই, দ্বিতীয়টার ক্ষেত্রে আর রো স্প্যান 2 দিলাম। ওকে দেখুন এইটাতে সে দুইটা রো নিয়ে চলে গেছে। তো এটাতে পাশাপাশি দেওয়াতে বুঝতে না, আমরা প্রথমটাতেই দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন যদি রিলোড দেই, দেখুন এই প্রথম নামটি দুইটা রো নিছি, এই মামুন এই যে নামটা আছে এইটাতে আমরা ব্যবহার করলাম দুইটা কলাম নিছে, সে দুইটা কলামের জায়গায় একাই নিছে, এবং দুইটা রোর জায়গায় একাই নিল। এর কারণ আমরা এখানে নির্দিষ্ট রো স্প্যান দিয়ে দিছি, ওকে কলাম স্প্যান, এখানে যদি বেশি দেই বেশি নিয়ে নেবে সে, যদি আমাদের এরপরে যদি আমরা যতগুলো ডাটা অ্যাড করবো প্রত্যেকটাতেই সে নিয়ে নেবে। এভাবে আমরা এখানে আমাদের একটা বেশি হয়ে গেছে, তো আমরা একটা কমাই দিই, সরি, ওকে ঠিক আছে, এখানে একটা কমাই দিই, ওকে। ও এখানে আমরা রো দেইনি, দেখুন সে দুইটা ঘর নিয়ে নিচে একাই, এবং বাকি দুইটা সে এখানে কয়টা রাখলাম, এখানে তো একটাই, তিনটাই তো থাকতে হবে। ওকে দেখুন যদি আমরা একাধিক রো নিতে চাই, আমরা রো স্প্যান ব্যবহার করব, এবং কলাম নিতে চাই কল স্প্যান ব্যবহার করব। তারপর আমাদের আরও কিছু ট্যাগ আছে, যেমন সেল স্পেসিং আছে, যেমন যদি এইটাতে আমরা সেল স্পেসিং ব্যবহার করি, CELLSPACING স্পেসিং, আমরা সাপোজ এখানে 5 দিলাম। ওকে কাজ করছে না, দেখি কোথাও সম্ভবত সমস্যা করছে। ওকে এখানে কোথাও সমস্যা, ওকে সরি, আমাদের সেল স্পেসিং টিডির মাঝে হবে না, এখানে টেবিলের মাঝে হবে, টেবিল ট্যাগে হবে এই জায়গায়। এখন যদি আমি রিলোড দেই, দেখি কাজ হয় কিনা। ওকে
তো আমাদের দেখুন এখানে আমাদের বর্ডার যে প্রত্যেকটা টিডির যে বর্ডার আছে, এই টিডির বর্ডার, এই টিডির বর্ডার থেকে কিন্তু মাঝে স্পেস হচ্ছে। তো আমরা এখানে যদি একটু বাড়াই দিই, এখানে 10 দিলাম। ওকে, দেখুন দুইটা সেলের মাঝে থেকে মানে স্পেসিংটাই যে বর্ডারের মাঝে, দুইটা বর্ডারের বাইরে স্পেসিংটা কিন্তু বাড়ছে। এটা সেল স্পেসিং দিয়ে ওইটা দিতে পারি, এটা আমরা একটু কমাই দিই, 3 দিলাম, অনেক ছোট দিয়ে দিই। দেখুন মাঝে বর্ডারটু কিন্তু বাড়ছে। তো আর একটা যদি আমরা চাই যে এই যে বর্ডার থেকে ভিতরের দিকে আমাদের একটু স্পেস লাগবে, ভিতরের দিকে যদি স্পেস প্রয়োজন হয় তাহলে আমাদের সেল প্যাডিং ব্যবহার করতে হবে। CLLPADDING সেল প্যাডিং, এখানে দিলাম 8 দিলাম। এখন যদি আমরা রিলোড দিই, দেখুন আমাদের প্রত্যেকটা বর্ডার থেকে মাঝে মাঝে কিন্তু আমাদের সেল স্পেসিং এবং সেল প্যাডিং এর পার্থক্যটা অবশ্যই বুঝতে হবে, কারণ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে হবে। তো দেখুন আমাদের সেল স্পেসিং দ্বারা আমাদের এই বর্ডারের বাইরে আমাদের যে কোনো একটা টিডি, এই টিডির যে বর্ডারটা আছে, এই যে বর্ডারটা, এই বর্ডারটার বাইরে আমাদের যদি আমরা গ্যাপ রাখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হলো সেল স্পেসিং। অ্যান্ড যদি আমরা বর্ডারের ভিতরে চতুর্দিকে যদি আমরা স্পেস রাখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সেল প্যাডিং। তো টেবিল মোটামুটি এইরকমই। টেবিল আমরা যে কোনো ডাটা উপস্থাপন করার জন্য টেবিল ব্যবহার করব। এগুলো টেবিলের আসলে অনেক প্রয়োজন হয়। টেবিল, বর্ডার দিয়ে বর্ডারলেস, অনেকভাবে টেবিলের ব্যবহার আছে। তো আমরা যখন প্রজেক্ট করব একটা, তখন টেবিলের ব্যবহারটুকু আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তো আপনারা এইভাবে টেবিলটি প্র্যাকটিস করবেন, কারণ টেবিলটি আসলেই অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমাদের HTML এ তেমন কিছু ট্যাগ নেই, এর মধ্যে কিছু আছে যেগুলো আমরা প্রয়োজন হয় এবং কিছু বেশি প্রয়োজন হয়। যেমন এর মধ্যে টেবিল একটা, টেবিল, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, ফর্ম এবং অন্যান্য আরও অনেক কিছুই। তো আপনারা সবগুলোই প্র্যাকটিস করবেন, যেহেতু এটা বিগিনার লেভেলের জন্যই, অ্যাডভান্স লেভেলের জন্য না। তো আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। তো ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।